নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। 4-1 সিরিজের ব্যবধানে কিন্তু ভারত জিতলো। 4-1, হ্যাঁ বন্ধুরা, 4-1 অর্থাৎ 5টা টেস্ট ম্যাচের মধ্যে ভারত কিন্তু 4টে জিতে নিয়েছে। তো যে একটা হেরেছে, তোমরা হয়তো শুনছো হেরে গেছে, সেটা কিন্তু ভারতীয়রা নিজেদের দোষেই হেরেছে। তো প্রথম ম্যাচটা। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে ইংল্যান্ড বনাম যে ভারতীয় যে টেস্ট ম্যাচের কদিন যে সিরিজ চলছিল, অর্থাৎ ভারতের যে টেস্ট ম্যাচের সিরিজ চলছিল, সেই সিরিজ নিয়ে আমরা আজ বিস্তারিত আলোচনা করব। তো তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি এবং লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো আরও যেমন ক্রিকেট সংক্রান্ত আপডেট পেয়েছে, তো আমি অনেক আগে আইপিএল সংক্রান্ত আপডেট দিয়েছি, পরেও দেবো। আইপিএল সামনে 22 তারিখ থেকে শুরু হচ্ছে, তো তোমরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত ধরনের খবর কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এবারে যদি সিরিজের কথা আসা যায়, ভাই ভারত হচ্ছে মানে দুর্দান্ত খেলে দিয়েছে, 3 দিনের সিরিজ শেষ করে দিয়েছে, একবারে ব্যাচ বল একবারে দেখিয়ে দিয়েছে। তো ইংল্যান্ডরা কিন্তু পাকিস্তানের মাঠে হারিয়ে এসে প্রচুর উঠছিল আকাশে, সেই ডানা কেটে একবার নামিয়ে দিয়েছে তো ভারত। তো জো রুট ছাড়া ভারতের কাছে কিন্তু কোনো প্লেয়ারই দাঁড়াতে পারেনি। তো জো রুটকে মানে একজন প্লেয়ার হিসেবে খুবই মানে ধন্যবাদ দেওয়া উচিত, খুবই শুভেচ্ছা জানানো উচিত। তিনি এত ভালো খেলেছেন যে এখানে 84 করেছেন তিনি সেকেন্ড ইনিংসে। তো এবারে যদি খেলার প্রথম কথা বলা যায়, তো প্রথমে কিন্তু ইংল্যান্ড ব্যাট ধরে, তো সম্ভবত 267 মনে হয়, হ্যাঁ 267 না এরকম তে অল আউট হয়ে যায়। তো ভারত তো আবার 477 টার্গেট দেয়, 77 করে, তো অনেক টার্গেট দেয়। তারপরে কিন্তু 64 রানে কিন্তু ইন্ডিয়া ম্যাচটা জিতে যায়। তো এবার যদি খেলার কথা বলা যায়, প্রথম ইনিংসে যেমন কুলদীপ যাদব মানে অসাধারণ ফর্ম দেখিয়েছেন, ঠিক দ্বিতীয় ম্যাচে দাপট দেখিয়েছেন রবিচন্দ্র অশ্বিন, অর্থাৎ স্পিনারটাই কিন্তু এক প্রকার বলতে পারে ভারতকে জিতিয়েছে। তো আর একটা খবর হচ্ছে, জাসপ্রীত বুমরা কিন্তু সেকেন্ড ইনিংসটা কিন্তু তিনি লাস্টের দিনটা কিন্তু ক্যাপ্টেনশিপ করেছেন। রোহিত শর্মার পিঠে চোট হয়ে গিয়েছিল, তো এটা একটা ভালো খবর যে জাসপ্রীত বুমরার থেকেও ভালো আমরা দেখতে পেলাম। তো প্রথম ইনিংসে কিন্তু ওই 477 রানের পিছনে শুভমন গিল, রোহিত শর্মা, তাদের একটা 17 রানের যে খুব সুন্দর একটা পার্টনারশিপ সেই দেখেছি। 17 রানের পার্টনারশিপ বলতে কি দুজনেই 100 করেছেন, তো কম্পিটিশন করে বলতেই পারো, তোমরা দেখতেই পেরেছো। আর জয়সওয়াল, ভাই ইসএসসি জয়সওয়ালের প্রায় 50+ স্কোর হচ্ছে, প্রত্যেকটা 5টা টেস্ট ম্যাচ খেলেছে, তো সেই 5টা টেস্ট ম্যাচটাই কিন্তু রয়েছে। তো মানে অবিশ্বাস্য, অসাধারণ। তোমাদের একটা ডবল 100 রয়েছে ভাই। ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারের কথা, আমার সেই যুবরাজ সিংয়ের কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে। তো খুবই সুন্দর খেলা হয়েছে। তো তারপরে হচ্ছে তোমার দেবদূত পাদিকাল থেকে শুরু করে কুলদীপ যাদব। তো কুলদীপ যাদবের একটা জিনিস খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে সে কিন্তু মোটামুটি ব্যাটটাও কিন্তু ভালো করছে। এটা কিন্তু একটা ভালো দিক, খুবই ভালো দিক টেস্ট ক্রিকেটের জন্য। তো এরকমভাবেই কিন্তু প্রায় শেষ করে দিয়েছে তোমরা বলতে পারো। আর কিছু বলার নেই, ভারতীয় টিম যা খেলেছে আমি যত বলবো তত কম হবে। তো সরফরাজ খানও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তো এবার হয়তো কেএস ভারতের বিদায় ঘন্টা বেজে গেছে, কারণ ধ্রুব জুয়েল যেভাবে খেলছেন এবং এরপরে ঋষভ পান্ত যদি ফিট হয়ে যায়, তোমরা সকলেই জানো তিনি যেভাবে খেলতে পছন্দ করেন, টেস্ট ক্রিকেটে সবারই খুবই প্রিয়। তো তিনি খেলবেন সেই টেস্ট ক্রিকেট, তো ফিরে আসবেন খুব কাছেই। তো জাসপ্রীত বুমরাও অসাধারণ। তো সব মিলে ভালোই খেলেছে। তো এরকম খেলার খবর পেতে থাকলে তুমি যদি তাও, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো না। তো আজ এই পর্যন্তই, আবারও নিয়ে আসছি খেলার খবর নিয়ে, তো সঙ্গে থাকো, খুব শীঘ্রই আসছি।